আচ্ছা, তুই ভালো করে দেখ, এখানে গুণোত্তর প্রকৃতি হতে গেলে তোর ছোট্ট একটা দেখ দেখ 2, 4, 8, 16, এটা হচ্ছে দেখ গুণোত্তর প্রকৃতি। কেন বলতো? 4/2, 8/4, ঠিক আছে তো, 16/8, সবারই তো 2 হচ্ছে, দেখ হচ্ছে না? তাহলে অনুপাত সমান হলে তাকে গুণোত্তর প্রকৃতি বলবে, ঠিক আছে? তো যদি এ কমা বি কমা সি বলে আর ইন জিপি, জিপি মানে গুণোত্তর প্রকৃতি, হ্যাঁ, জিওমেট্রিক প্রোগ্রেশন, দেন আমরা কি লিখতে পারি? B/A ইকুয়াল টু C/B, সো B² ইকুয়াল টু AC। বুঝতে পেরেছি বাবা? আবার যেমন ধর এই প্রগতিরই এইভাবে যদি হয়, যেমন ধর প্রথম টার্ম এ, তারপরে AR² AR কিউ, যেমন এপিতে ডিরাইভ করেছিলাম, ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম 2, থার্ড টার্ম 3, দেখতে পাচ্ছিস এক করে কম পাওয়ারে। চতুর্থ টার্ম দেখ 3, ডট 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 যাচ্ছিস, তাহলে n থাকলে কি হবে? A × R⁻n−1, এইটাই টার্মের ফর্মুলা ডিরাইভ হয়ে গেল। Tn ইকুয়াল টু কি হচ্ছে? A × R⁻n−1। তাহলে হচ্ছে এ কে কি বলে? ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ঠিক আছে? এ মানে ফার্স্ট টার্ম, আর মানে হচ্ছে কমন রেশিও, ঠিক আছে? আচ্ছা, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্ম পদ সংখ্যা, বুঝতে পারছিস তো? আচ্ছা, টিএন মানে হচ্ছে nth টার্ম, nth টার্ম, বুঝতে পারছিস? এইগুলো দিয়ে কাজ হবে। আর এরই সামের সিরিজটা দেখিয়ে দিই কী করে সামটা বার করা যায়। সাম হচ্ছে যেমন ধর এই যে এস এন মানে আমি লিখলাম AR² এই ডট ডট যাচ্ছিস, লাস্ট টার্মটা দেখতে পাচ্ছিস A × R⁻n−1, আর একটা আর দিয়ে এস এনকে গুণ করবি। কত দিয়ে গুণ করবি? আর দিয়ে। তাহলে কি হবে? আচ্ছা, এ দিয়ে আর ARটা এখানে শিফট হয়ে যাচ্ছে, একে আর দিয়ে গুণ করলে AR, একে আর দিয়ে গুণ করলে AR², ঠিক আছে তো? এর যে আগের টার্মটা ছিল সেটাই তো A × R⁻n−2 ছিল, তাহলে এখানে আর দিয়ে মাল্টিপ্লাই করলে A × R⁻n−1, তাই তো? আবার এইটাকে আর দিয়ে গুণ করলে কি হবে? পরেরটা চলে যাচ্ছে A × R⁻n, কি রে বাবা, ঠিক আছে তো? ঠিক আছে। এবার এটা যদি মাইনাস করিস, মাইনাস 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 মাইনাস, তাহলে এখানে কি এস এন চলে এলো কমন, তাহলে ব্যাপারটা কি পেলাম? 1 - R, রাইট? তাহলে এগুলো সব কেটে যাবে তো, এগুলো সব কাটছে তো, এগুলো কাটছে, তাহলে এই এ একা পড়ে থাকবে আর এইটা একা পড়ে থাকবে, তাই তো? A - A × R⁻n, তাহলে এ কমন নিলে কি হচ্ছে? 1 - R⁻n। তাহলে এস এন এর ফর্মুলা কি দাঁড়ালো? A × 1 - R⁻n/1 - R, বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি এটা তখন লিখবি যদি আর <<1 হয়, তাহলে যদিও মাইনাস কমন নিলে একই ব্যাপার, এটা যদি হয় এইটা ইউজ করবি, আবার এইটা ইউজ করবি, দেখ মাইনাসটা যখন কমনে ঘুরিয়ে দে, এটা কি করবি? আর > হলে লিখবি এটা, বুঝলি বাবা? তো এইভাবে এগুলো কাজগুলো করলেই বেরিয়ে যাবে। তো যাই হোক, এইবার তো এখানে প্রবলেমটা দেখ, যে পাঠিয়েছে তোর বন্ধু পাঠালো, এখানে কি বলেছে? কোনো সমান গুণোত্তর প্রগতির P+Q তম পদে এবং P-Q তম পদ বি, তাহলে এখানে প্রথম পদ এবি দিয়ে ধরবি না, এখানে অলরেডি গিভেন ডেটার মধ্যে এবি দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে গিভেন ডেটার মধ্যে যদি এবি দিয়ে দেয়, এটা কত নম্বরের প্রবলেম রে? 4/2, মার্কস 2, তাই তো? 4/2 বলছে কি? ধরি লেট এক্স বি দ্য ফার্স্ট টার্ম, বুঝতে পারছিস? অ্যান্ড ওয়াই বি দ্য কমন রেশিও। সেখানে তো আর নেই, তাহলে কমন রেশিও তো আরই ধরা যেত। আর নেই না, তাহলে অ্যাকচুয়ালি ম্যাচিংয়ে কাজ করবি। আর এর সঙ্গে যেমন XY, AB, PQ, আচ্ছা MN, এগুলোকে পাশাপাশি ধরলে না, মানে চিনতে সুবিধা হয় এবং রিপ্রেজেন্ট করতে সুবিধা হয়, আচ্ছা ঠিক আছে? এমন কোনো কারণ নেই। কমন রেশিও, তো এই হচ্ছে ব্যাপারটা রইলো, এটা ধরে নিলি। এবার কততম পদ বলেছে এটা? T সাফিক্স
পি প্লাস কিউ, তাহলে হচ্ছে ফার্স্ট টার্ম কী ধরেছিস এক্স, আর কমন রেশিও কী দিয়েছিস ওয়াই, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মানে পি প্লাস কিউ বলেছে, এটা কত বলেছে এ, দিস ইজ 1 নম্বর ইকুয়েশন, বুঝতে পারছিস। আর টি সাফিক্স পি মাইনাস কিউ কত দিয়েছে রে, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল কত দিয়েছে দেখ, বি নাকি রে, দেখ কী দিয়েছে বি, পি তম পদ নির্ণয় করো, ভেরি সিম্পল কোশ্চেন। দেখ 1 আর 2কে যদি গুণ করে কি ঘটনা ঘটছে দেখ, 1 ইন্টু 2 যদি করে দেওয়া হয় তোর আনসার এখানেই চলে আসবে, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত পি প্লাস কিউ মাইনাস ওয়ান, না পি তম পদ চেয়েছে কোশ্চেনটাতে, তো পি তম পদ চেয়েছে মানে দেখ কিউ তো থাকবে না, ইন্টু করে দেখ কিউটা কেটে যাচ্ছে সূচকের হিসাবে, দেখ এক্স এক্স কী হয় এক্স স্কোয়ার করে দে কি, আর ওয়াই এর পাওয়ার কী আছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু এবি, কী রে বাব ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার দেখ কিউ কিউ কেটে গেল অ্যান্ড 2p মাইনাস 2 ইজ ইকুয়াল টু এবি। একটা জিনিস ভালো করে দেখছি, যেটা হোল স্কোয়ার আছে একটা রাশি, অ্যাকচুয়ালি যে রাশিটার হোল স্কোয়ার আছে সেটা এইভাবে দেখ, পি তম পদের হোল স্কোয়ার মানে এটা হচ্ছে, ঠিক আছে, তাহলে স্কোয়ার রুট করে দে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার এবি, হয়ে গেল, এটা পি তম পদ। ভালো করে দেখ প্রথম পদ রেশিও টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে দেয়ারফর টি সাফিক্স পি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি, অতএব কী চেয়েছে এখানে, কোথায় গেল বাবা, হ্যাঁ পি তম পদটি নির্ণয় কর, অতএব পি তম পদে দেয়ারফর পিথ টার্ম ইজ ইকুয়াল টু রুট ওভার এবি, ঠিক আছে, বুঝতে পেরেছিস বাবা। সো তাহলে একটা নেক্সট সওয়ালটা দেখ, এটা ঘুরিয়ে লিখি তাহলে সুবিধা হচ্ছে না, ও মুছে যাবে। আচ্ছা এরপরেরটা দেখ, এটা খুব ভালো প্রবলেম, কোনো গুণোত্তর পদ্ধতি এনতম পদ বলেছে পি এবং তাদের 2n মাইনাস 1 সংখ্যক পদের গুণফল এটা, বুঝলি, তাহলে এনতম পদ, তাহলে প্রগতিটা একটা ধরে নে, আর 2n মাইনাস 1 সংখ্যক পদের এটা এনতম পদ বলেছে, এনতম পদ পি, এত সংখ্যক পদের গুণফল এটা, তাহলে এক কাজ করি, এটা কত রে 4/3, একটা প্রগতি ধরেই নিচ্ছে, যেমন ধরে এ, তারপর একটা এ আর স্কোয়ার এই তো যাচ্ছে, তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা প্রগতি ধরলাম, ঠিক আছে তো, এরই বলেছে কি nতম পদ, তাই তো, তাহলে এখানে ধরে নিচ্ছি প্রথম পদ, মানে ফার্স্ট টার্ম এ, কমন রেশিও সমান ধরছি আর, মানে সাধারণ অনুপাত, ঠিক আছে তো, এটা ধরে নিলি। এইবার এখানে যেহেতু এনতম পদ ধরেছে, এনতম পদ কি বলেছে বাবা পি, তো টি সাফিক্স এন ইজ ইকুয়াল টু, আমরা তো বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, ভালো করে দেখ স্মল পি দিয়েছে, হ্যাঁ আচ্ছা কোনো বলতে এসব পদ, আচ্ছা 2n মাইনাস 1, দেখ ভালো করে দেখ 2n মাইনাস 1 সংখ্যক পদের গুণফল এটা, তাহলে একটা ক্যাপিটাল পি দিয়ে দিচ্ছি, আলাদা প্রগতিটা, এটা ক্যাপিটাল পি দিলাম, কী ধরছি এ, তারপরটা হচ্ছে এ আর গুণ করছি, তারপরটা কী ধরবো এ আর টু দি পাওয়ার কত 2, এ আর টু দি পাওয়ার 3 এই যাচ্ছে কত পর্যন্ত, এ আর টু দি পাওয়ার না 2n, আচ্ছা 2n মাইনাস 1, হ্যাঁ এইটা বলেছে, বুঝেছিস, তো এইটাকে ঘুরিয়ে এটা ধরে নে, ধরি কেন এই এত বড়টাকে নাড়াচাড়া করতে অসুবিধা হয়ে যাবে,
এটা লাস্ট টার্ম বলে লিখে দিই, এ ইন্টু কী ধরবো, আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 করে দিলাম, ঠিক আছে তো। আর নাম্বার অফ টার্ম মানে বুঝতে পারছিস তো, এইটা নাম্বার অফ টার্ম। আচ্ছা আর একবার পিটাকে লিখি, পি এ আর স্কোয়ার, আর লিখলাম না, লাস্ট টার্মটা লিখলাম এল, তার আগের টার্মটা কী হবে, এল বাই আর। বোঝা গেল পরিষ্কার? সো আর একটা পি লিখছি উল্টো দিক থেকে সিরিজটা লিখছি, এল, তারপর কী করবো, এল বাই আর, তারপর এটা নিশ্চয়ই এল বাই আর স্কোয়ার। কি অসুবিধা নেই বুঝতে? এইটা ফার্স্টেরটা এখানে, সেকেন্ডেরটা এ আর, দেখ কী করছি দেখ, পি আর পি কী হয়, পি স্কোয়ার, যে যার পাশাপাশি গুণ করে দিচ্ছে, হ্যাঁ, এ এল হয়ে যাচ্ছে। যেমন এপিতে যখন প্রমাণ করে দেখেছিস তো, এই এগুলো জুড়ে এইটা এই দুটো, আচ্ছা এই দুটো গুণ করলাম, এই দুটো গুণ করলে কী হবে, এ এল হচ্ছে, এই দুটো গুণ করলে এ এল হচ্ছে, প্রত্যেকটাতেই এ এল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে এ এল, কতগুলো এ এল আছে এখান থেকে এতটা, এটা কি ছিল, 2n মাইনাস 1, এটা 2n মাইনাস 1 নাম্বারস, ঠিক আছে। তাহলে সেম জিনিস যদি এরকম হয়, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এ এল টু দি পাওয়ার 2n মাইনাস 1, আপত্তি নেই, বুঝতে পারছিস তো, 10টা থাকলে পারে 10, এই ব্যাপারটা। তাহলে এই পিটা কিন্তু ক্যাপিটাল পি দিয়েছে, এটা স্মল পি আছে, হ্যাঁ, দুটোকে গুলি ফেলবি না যেন। এবার এই জায়গাটা এলের জায়গাটা যেটা ধরা হয়েছে, দেখতে পাচ্ছিস এল মানে এটা ধরা হয়েছে, তো এখানে সাবস্টিটিউট করে দে ক্যাপিটাল পি, হ্যাঁ, পি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এল বলতে এ আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1, বোঝা গেল? এ কি হচ্ছে, ক্যাপিটাল পি স্কোয়ার, এ স্কোয়ার তো, আর এখানে কী হবে, আর টু দি পাওয়ার 2টা কমন নিলে n মাইনাস 1, তাই তো রে, আর পাওয়ার কি হচ্ছে 2n মাইনাস 1, তাহলে কী দাঁড়াবে, এটা স্কোয়ারটা বাইরে করে দেয়, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝতে পেরেছিস, পাওয়ার স্কোয়ারটা বার করে দিলি এখানে, আর 2n মাইনাস 1 হলো, এটা যে তোমার পি স্কোয়ার ছিল, বুঝতে পেরেছিস তো। তাহলে এই পি স্কোয়ারটা এখানটা লিখছে, জায়গাটা নেই, এখানে লিখছি, তাহলে পি স্কোয়ারে যে পিটা স্কোয়ারটা তুলে দিচ্ছে, আর এইটা ভালো করে দেখ, এটা কী দিয়েছে, পি দিয়েছে, দেখতে পাচ্ছিস, এটা পি দিয়েছে তো, তাহলে এই পিটা এখানে বসিয়ে দে। আচ্ছা আগে লিখি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি 2 টাইমস অফ 2n মাইনাস 1, এইদিকে পি স্কোয়ার ছিল, তাহলে সূচকের হিসাবে এইদিকে বাই 2 হয়ে যাবে, এই যে স্কোয়ারটা আছে এদিকে গেলে বাই 2 হয়ে যাবে পাওয়ারে, বুঝতে পারছো তো, 2 2 কেটে দাও, আর এইটা মানে স্মল পি দিয়ে দিয়েছে, হ্যাঁ, পি টু দি পাওয়ার 2n মাইনাস 1, দেখো তো এই প্রমাণটাই ছিল কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর নেক্সট প্রবলেম কী আছে দেখতো, হ্যাঁ এই ক্লাসটা দিয়ে দেবো আর কি। এরপর কী আছে, আর একটা কি মার্ক করলি, এইটা 7/4 এবং 7-এর না, 8 আছে না, 7/4 এবং 56 মধ্যে 4টি গুণোত্তর মধ্য মানে মাঝখানে থাকবে আবার কি লজিক্যালি, ঠিক আছে তো, মধ্য মানে ঠিক ওর মাঝখানে পুট করতে হবে। তাহলে এটা ফার্স্ট টার্ম ধরে নে, শূন্যস্থান পূরণের মতন ভাবলো, কটা চেয়েছে, 1টা 4টে, ঠিক তো, হ্যাঁ 2টো 3টে এই 4টে, সিরিজ ভেবে মাঝখানে পুট করা হচ্ছে, সেটা কাজ করলেই হয়ে যাবে। তাহলে এটা ফার্স্ট টার্ম, এ মানে 7-এর 4, আচ্ছা এইটা কত, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স টার্ম, ঠিক আছে। সো এ ইন্টু আর টু দি পাওয়ার কত আছে, 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 56, এ মানে কত আছে 7-এর 4, আর এর পাওয়ার কত আছে 5, এই হচ্ছে 56, বুঝতে পারছিস তো,
ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, ঠিক আছে? তাহলে আর এ পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 56 ইন্টু 4/7, 7 আসছে 56, তাই তো রে? তাহলে 8-এর পাওয়ারে 2 আছে, আর 2-এর পাওয়ারে 3 আছে, এখানে 2-এর পাওয়ারে 2 আছে, তাহলে 2-এর পাওয়ারে কত 5 হলো তো, কি তাই তো? তার মানে আর মানে কত পেয়ে গেলি? আর মানে 2 পেয়ে গেলি, বুঝতে অসুবিধা নেই? আর মানে 2 পেয়ে গেলে। ওকে, এবার তোমার কি আছে, এটা সেকেন্ড টার্ম, তাই তো? এই জায়গাটা চাইছো টি টু মানে কত হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 2-1, রাইট? এ মানে 7/4, আর আর বলতে তোমার 2, তাহলে কাটাকুটি করলে 7/2 হয়ে গেল, তাহলে তুমি এখানে 7/2টা বসিয়ে দেবে, ঠিক আছে? এবার T3 এ ইন্টু আর টু দি পাওয়ার 3-1, এ মানে কত আছে 7/4, আর বলতে কত আছে স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 2 স্কোয়ার, তাহলে এটা কেটে গেলে 7, তাহলে এটা 7 বসে গেল। T3 হলো T4, তার সঙ্গে T4 মানে ফোর্থ টার্ম, এই T4 কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, হ্যাঁ T4 এ ইন্টু আর টু দি পাওয়ার কত হচ্ছে 3 হয়ে যাবে, এ মানে 7/4, আচ্ছা আর বলতে তোমার 2-এর কিউব, 2-এর কিউব মানে 8 হয়ে যাচ্ছে, 14 হয়ে গেল। এবার T5 হয়ে যাবে এ ইন্টু আর টু দি পাওয়ার কত 4 হয়ে যাবে, তো 7/4 ইন্টু টু দি পাওয়ার 4 মানে 16, 4 কেটে দেয়, 4 7 28, তাহলে এইভাবে তুমি এই পজিশনগুলো বসিয়ে দাও, তা তোমার শূন্যস্থান পূরণটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ইজি কনসেপ্ট এগুলো, এগুলো এপিটেপি করছি যেহেতু এগুলো করতে পেরে যাবে। আচ্ছা এটা এরপরে এইটা না, এটা কত রে, কত নাম্বার কোশ্চেন? 9। এখানে কি বলেছে এবিসি জিপিতে আছে, ঠিক আছে? কততে আছে? এ কমা জি কমা সি গুণোত্তর পদ্ধতিতে অবস্থিত আর ইন জিপি, দেন আমরা কি লিখতে পারি? বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি, সো বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এসি, ঠিক আছে তো? এবার দেখো এইটা প্রমাণ করতে দিয়েছে, এখন দেখো এই যে বাই গ্রেটার দ্যানটা দেওয়া আছে, তোমরা কি করবে বলো তো? এ প্লাস সি বাই বি করবে, এ প্লাস সি কী করবে বাই বি করবে প্রমাণটা করতে গেলে, তাহলে এ বাই বি প্লাস সি বাই বি, ভালো করে দেখো সি বাই বি আছে এখানে, এ বাই বি মানে বি বাই এ একই ব্যাপার, তা সি বাই বি এর জায়গায় আমি কি লিখতে পারি? বি বাই এ, তাই তো? লিখতে পারি, এটা অসুবিধা নেই। এবার তুমি কি করবে, এই যে জায়গাটা আমরা লিখতে পারি √a বাই বি এর হোল স্কোয়ার আর √b বাই এ এর হোল স্কোয়ার, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি ফর্মুলা হয়? √a বাই বি মাইনাস √b বাই এর এই হোল স্কোয়ার প্লাস 2ab, তো তাহলে কি দাঁড়ালো? √a বাই বি মাইনাস √b বাই এ হোল স্কোয়ার প্লাস 2। ভালো করে দেখো এটা 2 আছে, এটা পাওয়ারে হোল স্কোয়ার আছে, তা যাই রাশির মান বেরোক না কেন এ প্লাস সি বাই বি এর অনুপাতটা 2-এর থেকে তো বেশি হবে, 2-এর থেকে কোনো দিন কম আসার এক্সপেকটেশন নেই, মানে আসতে পারে না, সম্ভব নয়, কেন দিস ইজ অলওয়েজ গিভ আস পজিটিভ ভ্যালু অ্যাজ এবিসি আর রিয়েল। যদি কমপ্লেক্স হতো √ওভার থাকলে তাহলে মাইনাস মাইনাস পেতাম, সবই ঠিক আছে, কিন্তু এবিসি তো আর রিয়েল, তো রিয়েল নাম্বার যদি হয় যে কোনো রিয়েল নাম্বারের বর্গ মানে রিয়েল নাম্বারই হবে, কমপ্লেক্স নাম্বার আসার কোনো চান্সেস নেই। তো এ প্লাস সি বাই বি, তাহলে এইটা রিয়েল নাম্বার প্লাস 2, তাহলে এইটা পজিটিভ, অলওয়েজ হচ্ছে এই পার্টটা পজিটিভ, কি পজিটিভ, এখানে একটা পজিটিভ টার্ম, তাহলে আমি দেখতে পাচ্ছি 2-এর নেগেটিভে যাওয়ার কোনো চান্সেস নেই, মোর দ্যান 2, দিস এক্সপ্রেশন অলওয়েজ মোর দ্যান 2, এটা কোনো কি ডাউট আছে? তাহলে মোর দ্যান মে বি ইকুয়াল টু, কেন বলো তো? যদি এ আর বি সমান হয় তাহলে এটা কেটে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য ইকুয়াল টুটা হলো 2 বা 2-এর বেশি হতে পারে, বোঝা গেল পরিষ্কার? আচ্ছা আর একটা কথা বলি, এটা ইকুয়াল টুটা হবে না, তার কেন বলতো? এবি ইকুয়াল টু হলে তোমার জিপিকে সাপোর্ট করবে না, যদি এবি ইকুয়াল টু হয়ে যায় তাহলে সিও ইকুয়াল টু হয়ে যাবে, বুঝতে পারছো তো? তার কারণ দেখো যদি কোনো গুণোত্তর প্রগতির রেশিও 1 হয়ে যায় তাহলে তুমি তার সামটা যে ফর্মুলাটা দেখলে নিচে r-1 হয়ে যায় না, r-1 হয়ে যায়, তো তাহলে নিচে r-1 1 - 1 তো 0 হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে, তখন তুমি নর্মালি 2 2 2 2 করে ধর সিরিজটা যাচ্ছে, ওরও তো রেশিও 1 1 1 হয়, কিন্তু ওটা সাম ওই সামের ফর্মুলাটা দিয়ে ইউজ করতে পারবে না, কারণ নট ডিফাইন হয়ে যাবে, নর্মালি এনখানা থাকলে n ইন্টু এ লিখে দেবো, বুঝতে পারছো তো? এইভাবে, তো সেই কারণে এটা ইকুয়াল টু ভ্যালিড করবে না, এই ইকুয়াল টুটা ভ্যালিড হবে না,
বুঝতে পেরেছো? কেন এ বি যদি সেম হয়ে যায় তাহলে সিটাও সেম হতে বাধ্য, তাহলে তখনই অনুপাতটা তোমার রেশিওটা তোমার 1 1 আসবে, তাহলে ওই কারণে ভ্যালিড হচ্ছে না। তো যাই হোক এই ওয়ান লেস দ্যানটা লিখবে না, তুমি খালি কি লিখবে, এটা কেটে দিই, মোর দ্যান টু খালি, ওকে, মোর দ্যান টু। তো এ প্লাস সি বাই টু বাই বি মোর দ্যান টু, সো এ প্লাস সি মোর দ্যান টু বি, এইটাই তোমার প্রমাণ্য বিষয় ছিল, প্রুফ। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো তো আর কিছু ডাউট দিয়েছে কিনা। এইটা লাস্টেরটা একটু দেখো। আচ্ছা এখানে কি বলেছে, ছাড়ো এতটাই থাক।